কি বলে হ্যাঁ সম্ভব? প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পড়াচ্ছি আইসিটি বইয়ের প্রথম অধ্যায় গ্লোবাল ভিলেজের পুনঃ আলোচনা। তোমরা একাদশ শ্রেণীতে যারা আমার ক্লাসে সংযুক্ত হয়েছে তোমাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা। আমি আবার বলতে চাচ্ছি তোমাদেরকে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার রূপকার ছিলেন মার্শাল ম্যাকলুহান। উনি 1962 সালে এবং 1962 এবং 64 সালে দুইটা বই লিখেছিলেন। সেই বইয়ের নামটা তোমরা ভালো করে ইংলিশে দেখার চেষ্টা করবে যেন ভুল না হয়। প্রথম বইটার নাম ছিল কি দ্য গুটেনবার্গ গ্যালাক্সি 1962 সালের। দ্বিতীয় বইটার নাম ছিল কি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। ঠিক আছে, এবার আমি তোমাদের সাথে পাঠ্যপুস্তকে আমি আবার শেয়ার করে দিচ্ছি, কেমন? আমাদের যেখানে সাউন্ড হচ্ছে সাউন্ডটা নিজেরা অফ করো। আমি কারণ ফিডব্যাক মূলক ক্লাস নিচ্ছি, আমি আমার অল মিউট করতে চাচ্ছি না, কেমন? গ্লোবাল ভিলেজের সুবিধা, অ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কে জানা যায়, কাদের ওখানে কি কবিতা হতে পারে, কাদের কেমন গান হতে পারে। মুহূর্তের ভিতরে ক্লিক করলে সারা পৃথিবী সম্পর্কে জানা যায়। বিশ্বের যে কোনো একজন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। মানুষের কাজের দক্ষতা ফলে বৃদ্ধি পাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে না যেয়ে ঘরে বসে কাজ করা যাচ্ছে বলে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আমি যদি কোনো একটা গবেষণা করি, আমার গবেষণার ফলাফল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জানতে পারবে। আমি যদি গান তৈরি করি, ভিডিও তৈরি করি, অডিও তৈরি করি, তুমি যদি করো সেটা আদান প্রদান করা সম্ভব। তুমি যদি একটি সফটওয়্যার তৈরি করো, বিনোদনমূলক যে কোনো কাজ যদি করো, সেখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব। পৃথিবীর যে কোনো লাইব্রেরি বই পড়া যায়, হ্যাঁ, এই কাজগুলো করা যায়। টেলিমেডিসিন ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার দেখানো সম্ভব। এগুলো হচ্ছে গ্লোবাল ভিলেজের কি বলতো? এগুলো কি গ্লোবাল ভিলেজের সুবিধা। যদি তোমাকে গ্লোবাল ভিলেজের সুবিধা বা অ্যাডভান্টেজ সম্পর্কে পড়ানো হয় তাহলে তুমি পারবা? হ্যাঁ স্যার। পারবা? থ্যাংক ইউ। আমি তোমাদেরকে আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করেছি, তুমি একটু বই থেকে দেখে নিও, কেমন বাবা? ওকে স্যার। আমরা প্রথমে আলোচনা করেছিলাম অসুবিধা লাগবে না, পৃথিবীর সব কল্যাণকর কাজ হয় সুবিধার জন্য, কেমন? আর কেউ কেউ এটাকে ব্যবহারটা অন্যদিকে করে, নেগেটিভ সাইডে করে, যার কারণে এটা অসুবিধা। নূরে জান্নাতি আমি আলোচনা করেছি একটু আগেই গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠান উপাদান সমূহ কয়টি ছিল? কয়টি ছিল? 6টি। কয়টি ছিল ভালো করে দেখো তো। স্যার 5টি। 5টি। কি কি ছিল? হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, হার্ডওয়্যার, ডেটা এবং সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা এবং মানুষের কর্মদক্ষতা। থ্যাংক ইউ। এবার তোমাদের সামনে আমি আসবো গ্লোবাল ভিলেজ ধারণা, কনসেপ্ট। আমাদের সমাজে কি দেখলে, কি বিষয় দেখলে, কি উপকরণ দেখলে, কি বুঝলে যে বুঝবে এগুলো তার গ্লোবাল ভিলেজের উপাদান অথবা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হয়েছে। এর কনসেপ্টটা, গ্লোবাল ভিলেজের কনসেপ্টের সংশ্লিষ্ট এলিমেন্ট সমূহ বুঝতে পেরেছো? কি যোগাযোগ ক্ষেত্রে যদি গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হয়, কর্মসংস্থানে ঘরে বসে যদি চাকরি করা যায়, ঘরে বসে চাকরির নিউজ যদি পাওয়া যায়, ঘরে বসে যদি এডুকেশন পড়াশোনা যদি করা যায়, ঘরে বসে টেলিমেডিসিনের মতো শক্তিশালী কোনো সিস্টেমের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়, ঘরে বসে যদি রিসার্চ করা যায়, অথবা আমার রিসার্চের ইনফরমেশন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি পৌঁছে দেওয়া যায়, আমার অফিস যদি অটোমেশন হয়, অফিস অটোমেশন, একটা অফিসে বসে আমি সকল কাজ করতে পারি, আমি অফিসের মাধ্যমে আদান করতে পারি, প্রদান করতে পারি, ইমেল আছে, আমার ফ্যাক্স আছে, আমার ইন্টারনেট আছে, ঘরে বসে কাজ যদি করতে পারে, আমার বাসস্থান যদি ওয়েল সিকিউরিটেড যদি হয়, আমার ব্যবসা বাণিজ্যের জন্য বিজনেস হয়, আমি ঘরে বসে পণ্য আমদানি করতে পারি, রপ্তানি করতে পারি, বিদেশে যে কোনো প্রতিষ্ঠানের পণ্য যদি আমি এখানে দেখতে পাই, তার গুণগত মান যাচাই করতে পারি, সেখান থেকে যদি আমদানি করতে পারে, আমি ঘরে বসে, আমরা নিশ্চয়ই জানি ঘরে বসে পৃথিবীর যে কোনো জার্নাল, পত্রিকা অথবা নিউজ পেপার আমরা এখান থেকে দেখতে পাই। রিক্রিয়েশনের কার্যক্রম যদি ঘরে বসে এই কাজগুলো করা যায়, বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে আদান প্রদান করতে পারি, এবং কালচার এক্সচেঞ্জ, আমাদের দেশের কালচার যদি আমি ইন্ডিয়ায় পৌঁছাতে পারি,
আমার ইন্ডিয়ান কালচার যদি বাংলাদেশে বা সৌদি আরব পৌঁছতে পারে, আমার আমেরিকান কালচার যদি এই দেশে আসতে পারে, আমার এই দেশের কালচার যদি আমেরিকায় পৌঁছতে পারে, এই যদি এক্সচেঞ্জ হয়, তাহলে এই যে বিষয়সমূহ আমাদের সামনে যদি আসে, তখন বুঝবো কি গ্লোবাল ভিলেজ কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে, গ্লোবাল ভিলেজ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। কেমন তোমরা বলতে পারবা ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল, ইলেকট্রিক মেইল না ইলেকট্রনিক মেইল? বলো, সবাই ভুল করে এটা। ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল, না ইলেকট্রিক মেইল ইলেকট্রনিক মেইল স্যার, না ইলেকট্রিক মেইল? বলো। ইলেকট্রনিক মেইল। আচ্ছা, এটা আর ভুলবা না তো? না স্যার, কখনো বলবা না তো? তাহলে যাদের না। খাতায় লিখে নাও এটা। কেমন লিখে নিয়েছো? ইলেকট্রনিক মেইল। হ্যাঁ স্যার। ইমেইলের সুবিধা কি? অ্যাডভান্টেজ অফ ইমেইল বলো, কে কে পারবা? ইমেইলের সুবিধা কি? দেখে দেখে বলবা না না দেখে বলবা? বলো বলো। মেইলের সুবিধা হ্যাঁ, ইমেইলের সুবিধা বলো। ব্যবহার করা সহজ, জি, তারপর? সহজে পাঠানো যায়, গ্রহণ করা যায়, সবচেয়ে তারপর? দ্রুত। হ্যাঁ ইমেইলের ভাষা সহজ, হ্যাঁ ইমেইলের মাধ্যমে সহজে খুব কম খরচে কোনো প্রোডাক্ট বা মার্কেটিং করা যায়। মার্কেটিং করা যায়। মার্কেটিং একটা পার্ট ইমেল। ই বিজনেস এর মাধ্যমে মার্কেটিং করতে হয়, হ্যাঁ, কিন্তু ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। মুহূর্তে প্রেরকের নিকট তথ্যকে প্রেরকের নিকট পাঠানো যেতে পারে। ইমেলের খরচ অনেক কম। কেমন? জি স্যার। আচ্ছা, আমরা এবার আসি একটি বুলেটিন বোর্ড কি বলতে কি বোঝা যায়? বুলেটিন বোর্ড নাম শুনেছো তোমরা? বুলেটিন বোর্ড? হ্যাঁ, না স্যার, ঠিক শুনি যে নাই। যে বোর্ডের না, মাধ্যমে স্যার। ইন্টারনেটে যে অনলাইনে যে বোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যায়, অনলাইনে যে বোর্ডের মাধ্যমে কি করা যায়? বিজ্ঞাপন প্রচার করা যায়। বিজ্ঞাপন প্রচার করা যায়। স্বাস্থ্য বুলেটিনে তো স্যার ওর মাধ্যমে হ্যাঁ, এই তো বিজ্ঞাপন বুঝেছো, প্রচার করে স্যার। স্বাস্থ্য বুলেটিন মানে স্বাস্থ্য সম্পর্ক তথ্য নেটের মাধ্যমে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ স্যার। অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। আর তাছাড়া দেখতে পাওয়া যে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে জনবহুল এবং জনপ্রিয় সেসব মোস্ট পপুলার স্পেস, যেমন ওই বিমানবন্দর, তারপরে তোমার রেলওয়ে স্টেশন, সেখানে বুলেটিন বোর্ড বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়, জনস্বাস্থ্যকর ইনফরমেশন পাওয়া যায়, দেশীয় বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়, আবার অ্যাড পাওয়া যায়, চাকরির ইনফরমেশন পাওয়া যায়। সেখানে সেখানে মানুষ যায়, অপেক্ষা করতে থাকে, মানুষ এগুলো দেখে। আবার কিছুক্ষণ পরে পরে বিনোদনমূলক কিছু গান, কিছু কিছু নাটক এগুলো প্রচার করে। দেখতে পেয়েছো তোমরা? তোমরা কি এরকম কেউ গিয়েছো এয়ারপোর্টে? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, আবার সে সময় ওই এয়ার টাইম মানে ওই বিমান টাইম শিডিউলটা সেখানে প্রচার করে। এই ধরনের বোর্ড। আর আমাদের প্রতিষ্ঠানে যদি একটা বুলেটিন বোর্ড করতে চাই, তাহলে আমাদের প্রতিষ্ঠানে এই বুলেটিন বোর্ডে কি থাকবে বলতো? তোমার ইনফরমেশন স্কুলের থাকবে। বিভিন্ন নির্দেশনা। হ্যাঁ, স্কুলের বিভিন্ন নির্দেশনা থাকবে, স্কুলের রেজাল্ট থাকবে। ওখানে যদি স্মার্ট বুলেটিন বোর্ড থাকে, তুমি স্মার্ট ওখানে টাচ করলে, টাচ করে লিখে দিলে আমার রোল এত, আবার ওকে দিলে তোমাকে ফেস সহ তোমাকে দেখে গেল। এবার তুমি যদি যা রেজাল্ট চাপতে চাও, তো রেজাল্ট ওখানে অপশন ক্লিক করলে তোমার রেজাল্ট চলে আসলো। তুমি যদি ফিস দেখতে চাও, তোমার ওখানে অপশনে ক্লিক করতে, হ্যাঁ, বাটন চাপ দিলে তোমার ফিসটা চলে আসবে। তুমি তোমার মেসেজ, তোমার ইনফরমেশন, যাবতীয় যা কিছু ইনফরমেশন যা কিছু চাও দেখতে এখানে দেখা যাবে। এই ধরনের বুলেটিন বোর্ডকে বলা হয় স্কুল বুলেটিন বোর্ড। কেমন? স্মার্ট বুলেটিন বোর্ড মনে থাকবে? জি স্যার। এখানে কি হ্যাঁ করছে স্যার। এই ছাত্রী? কি করছে বলতো? একটা স্মার্ট বুলেটিন বোর্ড, এখানে হাত দিয়ে দিয়ে টাচ করে করে সব ইনফরমেশন গুলো সে দেখছে। কেমন? এবার সর্বশেষ যেটা পড়া, আমি এইটি টপিকস পড়ায় আমি এখান থেকে বিদায় নিব। স্যার কথা ক্লিয়ার আসতেছে না। রিজার্ভেশন সিস্টেম কি বলো? রিজার্ভেশন সিস্টেম কি ব্যবস্থা বলতে পারবা? রিজার্ভেশন সিস্টেম কি? স্যার, ইলেকট্রনিক উপায়ে আসন সংরক্ষণ ব্যবস্থা। তুমি কি দেখে বলছো না নিজের মনের থেকে বলছো বাবা? স্যার, আজকে রাত্রে আপনার ক্লাস সবগুলো দেখছিলাম, আমি প্রথমে ক্লাস করতাম না তো তাই। হ্যাঁ,
তোমার শোনো, রিজার্ভেশন রিজার্ভ করা, তোমরা বাসের টিকিট রিজার্ভ করো না, বাস রিজার্ভ করো না টাকা অ্যাডভান্স করে, বিমানের সিট রিজার্ভ করো, ট্রেনের সিট রিজার্ভ করো না, অর্থাৎ অনলাইন ঘরে বসে নেটের মাধ্যমে ক্রেডিট ট্রান্সফার করে বা টাকা পাঠায় দিয়ে তুমি যদি সিট বুকিং করো তাকে বলা হয় কি রিজার্ভেশন সিস্টেম। শুধু বাস নয়, এখানে কি কি বুকিং করা যায় বলো তো? বিমান, বিমানের টিকিট, বিমানের সিট, ট্রেনের টিকিট, তারপরে ট্রেনের টিকিট, হোটেলের টিকিট, বাসের টিকিট, রেলের টিকিট, বুঝতে পেরেছো? এয়ারলাইন, রেলওয়ে, রেলওয়ে, বাস, বাস, হোটেল, আনুষঙ্গিক যা কিছু আছে, যেমন পিকনিক স্পট, এগুলো সব রিজার্ভ করা যায় অনলাইনের মাধ্যমে। নির্দিষ্ট টাইম দেখে দেখে ফাঁকা আছে কিনা এটা দেখা যায়, দেখে এখান থেকে রিজার্ভ করা যায়। কেমন? তাহলে তোমরা এগুলো পারবা? আমি যা এতক্ষণ আলোচনা করলাম, আমি যা আলোচনা করেছি তোমরা কি এটা পারবা? পারবো। হ্যাঁ স্যার পারবো। পারবা, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে যদি পারো, আমি তোমাদেরকে অনেক কৃতজ্ঞ, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। আমার বিশ্বাস আমি স্বাভাবিকভাবে তোমাদের দেখে দেখে তোমাদের সাথে ফিডব্যাক নিয়েছি, তোমাদের খোঁজ খবর নিয়েছি। আমি তোমাদের ভালো থাকার কথা শুনে আমারও অনেক ভালো লাগছে। তবে তোমাদের সুযোগ পাও তাহলে মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করে যেও কলেজে এসে। হ্যাঁ স্যার। কলেজে কি অবস্থা, স্যাররা কেমন আছে, তোমরা কেমন আছে, একে অপরের খোঁজ নিলাম। পারলে লাইব্রেরি ওপেন থাকে, পারলে দেখে গেলে কেমন। তবে হ্যাঁ স্যার। নিরাপদভাবে বাসায় থাকো, যত সম্ভব বাসায় থাকার চেষ্টা করো, বাবা মার কথা শুনবা। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আমি যে আলোচনা করেছি আমি আবার ফিডব্যাক নিচ্ছি, আবার রিপিট করছি। তা হচ্ছে গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ, গ্লোবাল ভিলেজের কনসেপ্ট, মার্শাল ম্যাকলুহান কে ছিলেন, মার্শাল ম্যাকলুহান কত সালে জন্ম ছিল, মৃত্যু ছিল, তারপর মার্শাল ম্যাকলুহান যে দুইটি রিসার্চকৃত যে বই দুটো উনি পেশ করেছেন পৃথিবীর মানুষের সামনে, সেই বই দুটার নাম আমরা আলোচনা করেছি। বুলেটিন বোর্ড, আমরা আলোচনা করেছি রিজার্ভেশন সিস্টেম। আল্লাহ তোমাদের আবার দেখা হবে, সে পর্যন্ত তোমাদের সকলকে ভালো রাখুক। আব্বা আম্মু সহ আত্মীয় স্বজন সকল ভালো থাকুক এই দোয়া করছি। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আচ্ছা আসসালামু আচ্ছা, আলাইকুম। আপনি অনেক ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।